ব্যারাকপুর চককাঠালিয়ায় নিজের বাড়িতে খুন প্রাক্তন সেনাকর্মী। মোহনপুর থানার ব্যারাকপুর চককাঠালিয়া আমবাগান এলাকায় নিজের বাড়িতে খুন হলেন প্রাক্তন সেনাকর্মী। মৃতের নাম দীপেন্দ্রনাথ মণ্ডল, বয়স ৭৩ বছর। প্রাক্তন সেনাকর্মী তিনি বাড়িতে একাই থাকতেন। মৃতের এক মেয়ে বিদেশে থাকেন, আর এক মেয়ে থাকেন ব্যারাকপুর বড়পোল এলাকায়। মঙ্গলবার সকালে পুলিশ তার রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তার মাথায় ও বুকে আঘাতের চিহ্ন ছিল, তবে কী কারণে এই ঘটনা তা নিয়ে ধোঁয়াশায় মৃতের পরিবার ও পড়শিরা। ঘটনার তদন্তে ঘটনাস্থলে আসে ব্যারাকপুর পুলিশ কমিশনারের ডিসি নর্থ গণেশ বিশ্বাস। ডিসি নর্থ বলেন, অবসরপ্রাপ্ত সেনাকর্মী তিনি বাড়িতে একাই থাকতেন। তার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে। আর্মি পার্সোনাল আছে, তার হচ্ছে এখানে আমরা যে ডেড বডি পেয়েছি, ডেড বডি এখান থেকে তুলে আমরা ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছি। এখনও পর্যন্ত প্রিলিমিনারি স্টেজে আছে। ডিটেল বলার মতো ডেভেলপমেন্ট হলে পরবর্তীকালে আপনাদেরকে জানাবো। উনি কি একাই থাকতেন? একাই থাকতেন উনি। যদিও পুলিশ বাড়িটিকে সিল করে দিয়েছে। ঘটনাস্থলে হাজির হয়ে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল কর বলেন, পুলিশ ঘটনার তদন্ত করছে, তবে ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দেওয়া উচিত। পঞ্চায়েত প্রধান আরও বলেন, সকালের দিকে ঘরের দরজা খোলা ছিল, এতেই পরিষ্কার খুনিরা তার পরিচিত। এটা পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত শেষ করুক। অনুমানের ভিত্তিক তো কিছু বলা যায় না, তবে এই ধরনের দুষ্কৃতীদের কঠোরতম শাস্তি হওয়া দরকার। একজন ডিফেন্সের লোক, সে তার বাড়িতে, তার ওয়াইফ মারা গেছেন, তার বাড়িতে থাকতেন এবং তার দুই মেয়ে, এক মেয়ে বিদেশে থাকেন, এক মেয়ে এখানে লোকালে থাকেন, এই ব্যারাকপুরে থাকেন। এই অবস্থায় উনি কাজের লোক রেখে রান্না একবেলা হয়তো করাতেন, নিজে হয়তো একবেলা করতেন। তা আমরা যেটা শুনলাম যে দরজা খোলা ছিল সকালে। তা দরজা খোলা থাকলে যে বা যারা এই খুন করে থাকুক তারা ওনার পরিচিত না হলে তো উনি দরজা খুলে তাকে ঘরে ঢোকান। এর তদন্ত করে আমরা প্রশাসনের কাছে এটাই চাইব, তদন্ত করে যারা আসামি তাদেরকে কঠোরতম শাস্তি। শুনলাম মাথায় আঘাত সবচেয়ে বেশি, যেটার উপরে হয়েছে। দেহের কিছু কিছু জায়গায় কোপানোর দাগ আছে। আমি বডি একেবারে নিজের চোখে দেখিনি। এ অবস্থায় এ বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক না। আমাদের প্রশাসনের উপরে আস্থা আছে, প্রশাসন তদন্ত করে, আমরা প্রশাসনকে বলবো তদন্ত করে কঠোর থেকে কঠোরতম শাস্তি এই ধরনের আসামিদের হওয়া উচিত।